মানুষের কল্যাণে বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিতে দেখা যায় সরকারকে, আর সরকারের সেই সমস্ত উদ্যোগের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপকৃত হয় মানুষ। এবার বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ উদ্যোগ দেখা গেল মালদায়। গৃহস্থ বাড়িতে বিদ্যুৎ বিলের খরচ কমাতে অভিনব উদ্যোগ নিল বিদ্যুৎ দপ্তর। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী সূর্য ঘর বিজলি যোজনার মাধ্যমে গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়া হলো সৌর বিদ্যুৎ পরিষেবা, যেখানে সৌর বিদ্যুৎ এবং স্থানীয় বিদ্যুৎ অর্থাৎ ইউটিলিটি গ্রিডকে যৌথভাবে সংযোগ করে বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হবে, যার ফলে বিদ্যুৎ সাশ্রয় এবং গ্রিডে বিদ্যুৎ জমা করতে পারবেন গ্রাহকেরা। বিদ্যুৎ খরচ কমাতে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পকে জেলার প্রতিটা বাড়িতে পৌঁছে দেবার লক্ষ্য নেওয়া হয়েছে। মালদা বিদ্যুৎ বন্টন বিভাগের ম্যানেজার সৌমেন দাস জানান, বিদ্যুৎ সাশ্রয় এবং নিজেদের তৈরি হওয়া সৌর বিদ্যুৎ জমা করে রাখার ক্ষেত্রে এটা একটা বিকল্প বিদ্যুৎ পরিষেবা। ৭৮,০০০ টাকা পর্যন্ত ভর্তুকির ব্যবস্থা রয়েছে বলেও জানা যাচ্ছে। কি বলছেন বিদ্যুৎ বন্টন বিভাগের ম্যানেজার সৌমেন দাস, শুনবো। পিএম সূর্যঘর মুফট বিজলি যোজনা আমাদের একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। স্টেট গভর্নমেন্টের সঙ্গে যৌথ প্রচেষ্টায় মালদা জেলায় পিএম সূর্যঘরের বেশ কাজকর্ম চলছে। আমরা এই জেলায় প্রচুর রেসপন্সও পেয়েছি। এটা ডোমেস্টিক কনজিউমারদের জন্য বিদ্যুৎ সাশ্রয় এবং সোশ্যাল ব্যালেন্সিং অর্থাৎ গ্রিন এনার্জির ইনক্লুশন একটা বড় অবজেক্টিভ। রিসেন্টলি আমরা জনকল্যাণ শিবিরের মাধ্যমে বেশ কিছু রেজিস্ট্রেশন হয়েছিল এবং সেখান থেকে আমাদের মালদা জেলায় রেজিস্ট্রেশন প্রায় 10,000-এর মতো। আমরা সেগুলো ফিল্টার করে অ্যাপ্লিকেশন প্রসেসে এসেছি। আপাতত 1000 অ্যাপ্লিকেশন প্রসেসে আছে। সেখান থেকে ভেরিফিকেশন করার পর 400 আমাদের ফেজে এসছে এবং আমরা আশা করছি 15 আগস্টের মধ্যে প্রায় 300 থেকে 400 মতো কানেকশন আমরা কমপ্লিট করে দেবো। এখন অবধি প্রায় 100-র কাছাকাছি কানেকশন হতে চলেছে। এটাতে আমরা যে রেগুলার যে কনজামশন হচ্ছে বাড়িতে, সেখানে আমাদের যে ইউনিট কনজিউম হচ্ছে তাকে ব্যালেন্স করার জন্য এবং পাশাপাশি সোশ্যাল ব্যালেন্সিং অর্থাৎ গ্রিন এনার্জিটাকে আমাদের নিয়ে আসার জন্য সেক্ষেত্রে এই পিএম সূর্যঘর প্রকল্পটা আমাদের ভেরি বেনিফিটেড এবং সরকার সেখানে ৭৮,০০০ 3 কিলোওয়াট লোডের জন্য আমাদের সাবসিডি দিচ্ছেন এবং আমরা ব্যালেন্স টাকাটা যদি আমরা কেউ মনে করে যে ব্যাংকের থ্রুতে লোনের মাধ্যমে, সেটাও গভর্নমেন্ট সেটার ইনকর্পোরেশন করে দিয়েছে এবং এতে ডেলি ইউজটা যেটা আমরা আনতে পারছি সেটা এই সোলার সূর্যঘরের সিস্টেম দিয়ে সোলারের যে জেনারেশন সেখান দিয়ে অনেকটা ব্যালেন্স হয়ে যাবে। আমাদের 3টে স্কিম আছে এই সোলারের মধ্যে, সেটা হচ্ছে 1 কিলোওয়াট, 2 কিলোওয়াট, 3 কিলোওয়াট। 1 কিলোওয়াটের যেটা কস্ট সেটা নিয়ারলি 160, মানে 1,60,000। আমরা 3 কিলোওয়াটের প্রপোজিশনে যেটা আমাদের সোলারের ইনস্টলেশনের ক্ষেত্রে বেনিফিটেড পাবে কনজিউমাররা, সেখানে 3 কিলোওয়াটের কস্টিংটা হচ্ছে প্রায় 2,10,000। তার মধ্যে গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে 78,000 এবং বাকিটা আমাদের যে ব্যাংকিং লোনিং সিস্টেম সেটাও লো রেটে গভর্নমেন্ট সেটাকে ডিক্লেয়ার করেছে এবং পিএম সূর্যঘর পোর্টালের মাধ্যমেই সমস্ত অ্যাপ্লিকেশন প্রসেসটা থ্রু হচ্ছে। এবার আমরা একটা যেটা দেখেছি, জেনারেল কনজিউমার যারা আজকে প্রচুর ধরনের অ্যাপ্লায়েন্স ইউজ করছেন এবং সেক্ষেত্রে একটা ইউনিট কনজামশন যেটা বেরোচ্ছে তাতে পুরোটাই না হলেও কাছাকাছি ইউনিট পুরোটাই ধরুন সোলারের মাধ্যমে যে জেনারেশন হবে সেই ইউনিটের সেই সুবিধাটা পেয়ে যাবে। জানা গিয়েছে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। মালদা জেলায় এখনো পর্যন্ত প্রায় 10,000 রেজিস্ট্রেশন হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 100 জনের বাড়িতে এটা বসানো হয়েছে। গ্রাহকেরা জানাচ্ছেন, তৃণমূল সরকারের আমলে পিএম সূর্যঘর প্রকল্প বাংলায় বাস্তবায়িত করতে দেওয়া হয়নি। আবেদন করেও বহু বছর এই প্রকল্পের পরিষেবা পাওয়া যায়নি। সরকার পরিবর্তন হবার পর পিএম সূর্যঘর প্রকল্পের সুবিধে পাওয়া যাচ্ছে। এমনকি এটা বসানোর কিছুদিন পরই সরকারের তরফে ভর্তুকিও দেওয়া হচ্ছে। কি বলছেন গ্রাহক রাহুল দেব লাহিড়ী, শুনবো। মাসে অ্যাপ্লাই করেছিলাম, জুলাই মাসে 1 মাসের মধ্যেই এটা ইনস্টল হয়ে গেল। এটা পিএম সূর্যঘরের আন্ডারে সোলার প্যানেল লাগিয়েছি আমি। এটা 4 কেভিএ ক্যাপাসিটির লাগিয়েছি, 7টা প্যানেল আছে। তো 4 কেভিএ ক্যাপাসিটির এটা 30 বছরের ওয়ারেন্টি আছে এবং 5 বছর সমস্ত মেশিনের উপরে ইনভার্টার, ব্যাটারি, প্যানেল সব কিছু 30 বছর, মোট 30 বছরের ওয়ারেন্টি আছে। ভালো কোয়ালিটির জিনিস দিয়েছে, লুমিন আছে। সাবসিডি 3 মাসের মধ্যে 78,000 টাকা ঢোকার কথা। এটা বসাতে আমার 2.5 লক্ষ টাকা খরচ হচ্ছে। এটা কনজিউম আমি যতটা আমার দরকার হবে সেটা কনজিউম হবে, যেটা বাকি থাকবে সেটা গ্রিডে গিয়ে জমা হবে, আর যদি এক্সট্রা কিছু লাগে সেটা গ্রিড থেকে নেব। সূর্যঘরের আন্ডারে অ্যাপ্লাই করলে সোলার প্যানেলে উপরে এবং নিচে দুদিকেই বিদ্যুৎ তৈরি হয়। এই বিদ্যুৎটা জমা হয় ডিসি কারেন্টের মাধ্যমে এবং আমাদের ইলেকট্রিক অফিসে লাগিয়ে দেওয়া একটা মেশিনে সেটা এসিতে কনভার্ট হয় এবং সেটা সরাসরি গ্রিডের গায়ে চলে যায়। আগে যেমন এসে ব্যাটারিতে জমতো সেরকম হয় না।
সেই দুধটা আমার যতটা লাগবে কাজে ততটা আমি ব্যবহার করব, যতটা বাকি থাকবে ততটা গ্রিড কিনে নেবে, কিংবা যদি আমি যদি ব্যবহার না করি তাহলে সেটা গ্রিডের কাছ থেকে আমার কাছেই ফেরত আসবে, ওই টাকাটা আমি ফেরত দেবো। তো বিলটা অনেকটাই কমে যাবে। 1 মাসের মধ্যে লেগে গেছে আমার। 1 মাসের 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেছে এবং ওদের সার্ভিস খুব ভালো, যা যা বলেছিল তাই দিয়েছে এবং তার জন্য এক্সট্রা কিছু দাবিও করে। এই বিষয়ে কি বলছেন সঞ্জয় কুমার নন্দী, গ্রাহক, শুনবো। হ্যারাসমেন্ট এরকম কিছু হয়নি, আমাকে ওই বারবার করে দৌড়াদৌড়ি করতে হয়েছে যে কত তাড়াতাড়ি হওয়া যাক। আমি তো যে এজেন্সি লাগিয়েছিলাম তাকেই আমি দোষারোপ করছিলাম, যে এজেন্সি লাগিয়েছিল তাকে আমি দোষারোপ করছিলাম যে আপনি কেন ইনস্টল করেও আমি তার বেনিফিটটা কেন পাচ্ছি না। তো উনিও লজ্জিত ছিলেন যে উনি করার পরে বুঝতেন যে সরকারিভাবে এই জিনিসটা করতে পারছিলেন না। উনি চেষ্টা করেছেন যে যত তাড়াতাড়ি পরিষেবা দেওয়া যায়, কিন্তু উনিও দিতে পারছিলেন না। তো এই সরকার আসার সাথে সাথেই এই জিনিসটা আবার ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেছে। এবং আমি প্রথম লটেই বলা যায় একদম ফার্স্ট লটেই আমার এটা আবার কার্যকারী রূপ পেয়ে গেছে। তৃণমূল সরকারের যেহেতু কেন্দ্রীয় যোজনার বিষয়, আর বিগত সরকার তো কেন্দ্রীয় যোজনাগুলোকে ঠিকমতো আমাদের রাজ্যে হতে দিচ্ছিল না। তো আর হতে দিলেও সেগুলোকে বিভিন্ন নামে তারা চালাচ্ছিল, যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলা আবাস যোজনা, সেরকম এখানেও এটাকে পিএম সূর্য ঘর যোজনাকে আলোশ্রী যোজনা, এরকম বিভিন্ন নাম দিয়ে করার চেষ্টা করেছিল। এই বিষয়ে বিজেপি বিধায়ক অম্লান ভাদুরী জানান, গত 15 বছরে পূর্বতন তৃণমূল সরকার কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে বাংলায় বাস্তবায়িত করতে দেয়নি। তৃণমূলের ভয় ছিল মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প পৌঁছে গেলে তারা আর ভোট পাবে না। মানুষ সেই সবের ঊর্ধ্বে গিয়ে পরিবর্তন এনেছে, তাই মানুষ পরিষেবা পেতে শুরু করেছে। কি বলছেন বিজেপি বিধায়ক অম্লান ভাদুরী, তার বক্তব্য শুনব। কোনো রকম কেন্দ্রীয় প্রকল্পগুলো যেগুলো নরেন্দ্র মোদী দিয়েছিল মানুষের জন্য, সেগুলোকে কোনো কার্যকরী করেনি। প্রতিটা প্রকল্পকে এরা হয় ডাইভার্ট করেছে, নাহলে নাম চেঞ্জ করেছে। তো স্বাভাবিকভাবেই এই প্রকল্পটাকেও মানুষের কাছে পৌঁছাতে দেয়নি। যেখানে ওরা দুর্নীতি করতে পেরেছে, তৃণমূলের নেতারা যেখানে টাকা পেয়েছে কেবলমাত্র সেগুলো কাজই করেছে। আর এদের কাজই ছিল সমস্ত কেন্দ্রীয় প্রকল্প যেগুলো মানুষের জন্য নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করেছেন, সেগুলোকে যাতে এখানে কার্যকরী না করা যায়, মানুষের কাছে না পৌঁছানো। তাদের একটা ভয় ছিল এই প্রকল্পগুলো যদি মানুষের কাছে পৌঁছায় তাহলে তাদের ভোট তাদের হাতছাড়া হবে। কিন্তু এইসব করা তো মানুষ আজকে বুঝতে পেরেছে সমস্তটাই, এবং মানুষের কাছে আজকে সুযোগটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে মানুষকে বলেছেন যে এই প্রকল্পটা করুন, এখানে সাবসিডি দিবে রাজ্য সরকার এবং তার কেন্দ্রীয় সরকার, এবং পূরণ হবে সারা পশ্চিমবঙ্গে, এবং এটা পরিবেশ বান্ধব। সমস্তটা মানুষকে বোঝানো হয়েছে, মানুষ এটাতে আগ্রহী হয়েছে এবং প্রচুর মানুষ এখানে অ্যাপ্লাই করছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।